This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। সন্ধ্যে সুপার প্রাইম টাইম দেখছেন আপনারা তন্নিষ্ঠা এবং মধুকল্পিতার সঙ্গে আমি মঞ্জিরা এই মুহূর্তে নিউজ রুমে। তৃণমূল কংগ্রেস নেতাদের কুকীর্তি, একের পর এক কুকীর্তি, সেগুলো সমস্ত সামনে আসছে। কিছুক্ষণ আগেই আমরাই সবাই আগে আপনাদের সেই ছবি দেখিয়েছি সুরুচি সংঘের ক্লাব, সেখানে রীতিমতো এলাকার মানুষ জড়ো হয়েছে এবং সেখান থেকে কি কি বিষয় সামনে উঠে এসেছে। এবং এরপর যে খবরে আমাদের নজর রয়েছে যে বেদম মার, কাকে মার? স্বরূপের চেলাকে, স্বরূপের শিষ্যকে তাড়া করে মার প্রাণে বাঁচতে দৌড়ে পালিয়ে থানায় আশ্রয়। ছবি দেখাচ্ছি আপনাদের, এক্সক্লুসিভ সেই ছবি সবার আগে দেখাচ্ছে টিভি9 বাংলা। স্বরূপের চেলা, স্বরূপের কুকীর্তি ফাঁস হয়েছে। স্বরূপ এই মুহূর্তে শ্রীঘরে, স্বরূপের চেলা। এলাকার মানুষজন অত্যন্ত ক্ষুব্ধ। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, এর বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে? এলাকার মানুষ কি বলছেন? দেখো, মানুষের জনরোষের ছবিটা আজকে দেখা গেল সুরুচি সংঘ ক্লাবে। দীর্ঘদিন ধরে অত্যাচারিত হয়েছেন অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাসের দ্বারা। তারা আজকে ক্ষোভে ফেটে পড়েছেন, সুরুচি সংঘে তারা ঢুকেছেন এবং এই মুহূর্তে নিউ থানার বাইরে মানুষ জড়ো হয়েছেন। জনরোষের ছবিটা দেখো এবং ভিতরের ছবিটা দেখো। মানুষ যেভাবে ক্ষোভে ফেটে পড়েছেন, তারা কার্যত থানার ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা করছেন এবং সেই জন্য কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে আসতে হয়েছে। তার কারণ বেশ কয়েকজন যারা অরূপ বিশ্বাসের লোক বলে পরিচিত, তারা আমি কথা বলার চেষ্টা করব। কে ভয় দেখাচ্ছে? ফেলে রেখে দিয়ে চলে গেল, ভেতরে ঢুকে গেল। ওর নাম আমরা জানি না, নাম জানি না। অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাসের লোক, স্বরূপ বিশ্বাসের লোক। ওরা আপনাদের ভয় দেখাচ্ছিল? ভয় দেখাচ্ছে, বলছে মারবো, বলে ঝাঁপ করা করে না মারবো। হ্যাঁ, ক্লাবে ঢুকে সবার সামনে। এরা মেয়ে ছেলে নিয়ে অত্যাচার করছে, এদেরকে মারবো। তুমি বলো, এটা যদি একটা পার্টি অফিস হয়, পার্টি অফিসে কারোর প্রাইভেট পার্সোনাল রুম থাকবে না? কিসের জন্য ওই রুমটা, কিসের জন্য আগে বলো তো? গরিব বাচ্চা চা প্যান্ট দিতে পারছে না, চা প্যান্ট এখানে পড়ে, চাদর গরিব মানুষ ঘুমাতে পারছে না ফুটপাতে, তাদেরকে দিক। দিদি, ওখানে আমরা দেখলাম শাড়ি রয়েছে, বাচ্চাদের জামা কাপড় রয়েছে, সেগুলো কেন? কাউকে দেয়নি, উনি কাউকে দেয়নি। উনি নেয় সরকার থেকে, সরকার থেকে নেয়নি, ওইগুলো বিক্রি করে আর মেয়েদের নিয়ে গিয়ে নোংরামি কাজ করে, তোলাবাজি হয় ওখানে, বেচে বেচে, ওখানটা বেচে বেচে কাটমানি করা হয়। গোমাতারে রেখেছে, তাকে দিনরাত খাবার দেয় না, বুঝতে পেরেছেন দাদা? ফলে দেখতে পাচ্ছ মানুষের ক্ষোভটা। তারা যে যখন সুরুচি সংঘ ক্লাবে মানুষজন গিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন, তখন সেখানে অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাসের লোক বলে পরিচিত কয়েকজন গিয়ে তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন। তখন এই ক্ষিপ্ত জনতা তাদের তাড়া করে এবং তাড়া করে থানা পর্যন্ত নিয়ে আসে এবং থানা নিয়ে আসার পর পুলিশের সঙ্গে কার্যত তাদের বচসা হয়। এবং এই মুহূর্তে ছবিটা দেখো, ভেতরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছেন, বাহিরে মহিলা পুলিশ রয়েছেন। তার কারণ ক্ষিপ্ত জনতা যাতে ভেতরে যেতে না পারে, থানার ভেতরে প্রবেশ করতে না পারে, তাদের আটকানো হচ্ছে। কে হুমকি দিচ্ছে? বাড়ি ভাঙবে, স্বরূপ বিশ্বাসের লোক, ঘর ভাঙবো, লোককে মারবো, টর্চিং করবো। টনি বলে ছেলেটা আমাদের ভদ্র মহিলার ওপরে অ্যাটাক করেছে, থানায় ঢুকে গেছে, পুলিশ ওকে সাপোর্ট দিয়ে। আমরা দেখতে পাচ্ছি সৌরভ শিকদার, বিজেপি বিধায়ক, তিনি থানার ভেতরে প্রবেশ করছেন। আমরা ছবিটা দেখাচ্ছি সরাসরি। বিধায়ক স্থানীয় মানুষজনকে নিয়ে ভেতরে প্রবেশ করলেন। তার কারণ এই মানুষজন, এই ক্ষিপ্ত জনতা, এই স্থানীয় বাসিন্দারা স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হওয়ার পর থেকেই তারা ক্ষোভে ফেটে পড়েছেন। তারা দীর্ঘদিন ধরে যেভাবে যন্ত্রণার শিকার হয়েছেন, অত্যাচারিত হয়েছে, তোলা দিতে হয়েছে প্রত্যেক মানুষকে, তাদেরকে এই মুহূর্তে সামলানো যাচ্ছে না। দেখতে পাচ্ছ মহিলারা প্রবেশ করার চেষ্টা করছেন ভেতরে, থানার ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন। তারা থানার ভেতরে কেন, কি কারণ? দেখো, বিজেপি বিধায়ক সৌরভ বাবু তিনি স্থানীয় মানুষজনকে নিয়ে ভেতরে গেলেন। সম্ভবত তারা অভিযোগ দায়ের করবেন, তার কারণ অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাসের লোকজন যারা এই ক্ষিপ্ত জনতাকে আটকানোর চেষ্টা করছে। বাইরের ছবিটা পিকুকে দেখাতে বলবো। থানার বাইরে যা মানুষের ভিড়, ক্ষিপ্ত জনতার ভিড়, এই নিউ আলিপুরের বাসিন্দাদের ভিড়, তারা দীর্ঘদিন ধরে এই ক্লাব থেকে কোনো রকম কোনো সুযোগ সুবিধা পাননি বলে তারা অভিযোগ করছেন। এবং তারা সেই ছবিটাও আমরা দেখলাম যে ক্লাবের ভেতর কার্যত দেখা যাচ্ছে দলীয় পার্টি অফিসে পরিণত হয়েছিল। তৃণমূলের দলীয় পতাকা, দামি দামি শাড়ি, বাচ্চাদের দেওয়ার জন্য গেঞ্জি,
জামা প্যান্ট সেগুলো কোনোটা বিতরণ করা হয়নি, অর্থাৎ গরিব মানুষকে বিতরণের জন্য টাকা তোলা হয়েছে, কিন্তু গরিব মানুষ সেই জিনিসগুলো পায়নি। যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন একজনের সঙ্গে একটু কথা বলি। দাদা, এই যে জামা কাপড়গুলো দেখলাম, এগুলো কেনার জন্য তো সাধারণ মানুষের থেকে টাকা নেওয়া হয়েছে 100 বার। এই যে পুরো প্রজেক্ট, এই যে বস্তাটা, এটাও জনসাধারণের। ও শুধু জনসাধারণ পেল না কিছু। স্বরূপ বিশ্বাস যেখানে, জনসাধারণ বাদ সেখানে। দাদা, ওর নিজের শরীরের যে গরিমা, সেটাই গরিব মানুষের রক্তের। আজকে নিচে গোমাতার জলের অভাবে দাঁড়িয়ে আছে, পড়ে আছে, আর ওপরে জলের বোতল, ভিভিআইপি টাইপ রুম। তো এটা যদি ক্লাবে 5 স্টার হোটেলের রুম মনে হলো। আর 2-4 দিন থাকলে 10 স্টারও হয়ে যেতে পারতো। তার উদ্বোধন ওই করতো সুজয়, সাহেব। শুধুমাত্র কি স্বরূপ বিশ্বাস অভিযোগ, অরূপ বিশ্বাসের বিরুদ্ধে কোনো অভিযোগ রয়েছে এদের? শুধু ভয় সন্ত্রাস, তার জন্য আজকে মানুষগুলোর অবস্থা দেখুন। না, কিন্তু স্বরূপ বিশ্বাসের দাদা তো রাজ্যের মন্ত্রী। স্বরূপ বিশ্বাস মন্ত্রী, পুরো দলটাই কোন মন্ত্রীর দ্বারা তৈরি হয়েছে সাহেব? কোন একটা মন্ত্রী দেখুন যাকে আমরা একটু ভোট দিতে পারি। আমরাও তো চাই তৃণমূল থাকুক, কিন্তু একটা মন্ত্রী দেখান সব জেল থেকে ঘুরে 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 আসছে। তো এটা একটা সন্ত্রাসবাদী দল স্যার। আর রইল গিয়ে আমাদের ন্যায়ালয় হচ্ছে এই যে নিয়ালিপুর থানা, তার জন্য তার সময়কালে তার ন্যায়ালয় বানিয়েছে এই সুরুচি সংঘকে। মানে থানা কাছে থাকতেও বিচার যেতে হতো সুরুচির সঙ্গে। থানার আমাদের এই অভিভাবকরা, তারা ডিউটিতে আসলেও তাদের সঙ্গে স্বরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলে থানায় আসতে হতো। সুজয়, তুমি আমাদের সঙ্গে আমি থাকো। আরো একজন সুরুচিতে কুরুচি কলেজের পর এবারে তৃণমূলের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ক্লাব বলে পরিচিত এই সুরুচি সংঘ, সেখানকার ছবিটা আপনাদেরকে দেখাই। সেখানে কি দেখা মিলল? সেখানেও দেখা গেল একটা বিলাসবহুল ঘরের সন্ধান পাওয়া গিয়েছে। সেখানে রয়েছে খাট, রয়েছে ভেতরে রয়েছে খাট এবং উদ্ধার হয়েছে শাড়ি। আপনারা দুটো ছবি মুহূর্তে দেখতে পাচ্ছেন, একদিকে সুরুচি সংঘ ক্লাবের ছবি দেখাচ্ছি, অপরদিকে সুরেন্দ্রনাথ কলেজের ছবি দেখাচ্ছি। দুটো ছবি পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখাই আপনাদের। সুরুচি সংঘ ক্লাবে স্টোর রুমে আমরা রয়েছি এবং স্টোর রুমে দেখা যাচ্ছে ডাই করে রাখা নানা ধরনের জিনিসপত্র। আমার ঠিক সামনে আমার সহকর্মী পিকুকে বলবো দেখানোর জন্য। দামি দামি শাড়ি রয়েছে, যেমন প্রচুর শাড়ি। এখানে যারা স্থানীয় মহিলারা কিছু সময় আগে তারা এই সুরুচি সংঘ ক্লাবের স্টোর রুমে তারা ঢুকলেন, তারা এখান থেকে এই ডাই করা শাড়ি তারা পেয়েছেন। তার পাশাপাশি তৃণমূলের দলীয় পতাকায় ঠাসা রয়েছে। যদি শাড়িগুলো একটু সরানো যায় তাহলে দেখা যাবে এখানে আইপ্যাড রয়েছে, স্পষ্ট দেখা যাচ্ছে আইপ্যাড লেখা রয়েছে এবং তার পাশাপাশি আইপ্যাডের পাশাপাশি আইফোনও রয়েছে, আইফোনের কাভার। আমি ছবিটা দেখাতে বলবো, আইফোনের কাভার রয়েছে, এখানে আইপ্যাড রয়েছে, আরও দামি দামি বহু সামগ্রী রয়েছে। তার পাশাপাশি এই যে শাড়িগুলো, এক একটা শাড়ি অত্যন্ত দামি এবং যারা মহিলারা এখানে এসেছিলেন তারা বলছেন যে এটা বেনারসি শাড়ি। যে হারে দেখা যাচ্ছে তৃণমূলের পতাকায় ভরে রয়েছে, ঠাসা রয়েছে, তাতে এক প্রকার স্পষ্ট যে এটা ক্লাবঘরের থেকেও বেশি তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছিল। এটা পার্টি অফিস, এটা তো মানে কি বলবো, ওদের এটা রাত ছিল। স্বরূপ বিশ্বাস, জুই বিশ্বাস, তিনজনের এটা রাত ছিল। জলের বোতল, প্রাণধারা জলের বোতল, এই জলের বোতলটা বানায় সাধারণত পশ্চিমবঙ্গ সরকার যে পিএইচই দপ্তর, সেই পিএইচই দপ্তর থেকে এই জলগুলি প্রস্তুত করা হয়। রাজ্য সরকারের তৈরি করা জলের বোতল একটা ক্লাব প্রতিষ্ঠানে কেন থাকবে? স্বাভাবিকভাবে এটা নিয়ে একটা বড় প্রশ্ন উঠছে। ক্লাব ঘরে আমরা দেখতে পাচ্ছি বিছানা রয়েছে, এটা ক্লাব ঘর না অন্য কিছু? এটা ক্লাব ঘর বলে তো মনে হচ্ছে না, এটা অন্য কিছুই মনে হচ্ছে। এটা কিসের, এই ঘরটা কিসের জন্য ব্যবহার করা হতো? এক কথাই বলবো, এখানে মন্দির হতো, কারণ ক্লাবের মতন জায়গায় এরকম একটা লাক্সারি ঘর মানে আপনাদের বুঝতে বাকি নেই। ইভেন আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এই যে এরকম আলমারি, কাপড়, তারপরে এখানে সমস্ত জায়গাটা দেখেই বুঝতেই পাচ্ছেন যে আগের দিয়ে ওরা বুঝতে পেরে সবকিছু সরিয়ে দেওয়া হচ্ছে। এই স্বরূপ বিশ্বাস, এই অরূপ বিশ্বাস, এই জুই বিশ্বাস এইভাবে সবার প্রতি অত্যাচারও যেমন করেছে, সারা জীবন আমার নিজের বাবার দোকান পর্যন্ত তুলে দেওয়া হয়েছে। এটা যে অত্যন্ত বিলাসবহুল ঘর ছিল, এখানে এসির ব্যবস্থা ছিল, এসিটা খুলে রাখা হয়েছে, এসির পাইপ রয়েছে। হ্যাঁ, এসি কবে কে খুললো? এটা কালকে দিয়ে দেখছি নেই, খুলে নিয়েছে। সুরেন্দ্রনাথ কলেজের যদি মডেল বলা হয় তাহলে কার্যত তাই। এখানে মধু চক্রের জন্য এই বিছানা, এই বিছানা ডাক করিয়ে সবাইকে মধুচক্র। ওয়ার্ড্রোবে প্রচুর সামগ্রী ছিল, সেগুলো সরানো হয়েছে, এক প্রকার স্পষ্ট বোঝা যাচ্ছে। ক্লাব ঘর, তার উপরে বিলাসবহুল একটা ঘর,
কিং সাইজের বেড, আমি একটু কিং সাইজের বেডটা দেখাতে বলবো। একটা বিশাল একটা প্রায় 6x7 ফুটের একটা বিছানা সেটা রয়েছে। এক কথায় বলতে গেলে সুরেন্দ্রনাথ কলেজে যা যা দেখা গিয়েছিল অনেকটা সেই ছবি দেখা গেল এই সুরুচি সংঘের ক্লাব ঘরে। ক্যামেরা পিকু দাসের সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা। দেখুন প্রশ্ন একাধিক, এই যে সুরুচির সঙ্গে ক্লাব, সেই ক্লাবের ঘরে পুরসভার ফাইল নথি কিভাবে কি করছিল প্রাক্তন মন্ত্রীর এই যে ক্লাব ঘর রয়েছে, সেই ক্লাব ঘরে দেখা যাচ্ছে গুচ্ছ গুচ্ছ ভোটার লিস্ট, প্রাক্তন মন্ত্রীর ক্লাব ঘরে থরে থরে সরকারি জলের বোতল, এই সমস্ত কিছু ক্লাব ঘরে কি করছিল, একাধিক প্রশ্ন রয়েছে। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সুজয়ের সঙ্গে একবার কথা বলি। সুজয়, ক্লাব ঘর, সুরুচির সঙ্গে ক্লাব ঘর, সেখানে পুরসভার ফাইল কি করছে এত? একেবারে সেই বিষয়টা আমরা স্থানীয় মানুষকে জিজ্ঞেস করবো যে পুরসভার ফাইল, কারো বায়োডাটা, সমস্ত কিছু পাচ্ছে। একটু এগিয়ে আসুন, একটু কথা বলার চেষ্টা করব। আমরা দেখলাম ক্লাবের মধ্যে পুরসভার ফাইল 2015 জুই বিশ্বাস এখানে লড়েছিলেন, সেখানকার ফাইল, কারো বায়োডাটা দেখলাম, আরও সরকারি নথি দেখলাম। এগুলো ক্লাবে কেন থাকবে, সরকারি জিনিস? এটা তো আমার থেকে ভালো এখন যিনি অ্যারেস্ট হয়েছেন, ফেমাস বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, নিজেকে ডন মনে করতো এখানকার, উনি বেটার বলতে পারবেন। কারণ ওদের সবটাই হচ্ছে জালিয়াতি, কোনো কিছু সততা নিয়ে। আর ভোট, এক্ষুনি যে বললেন ভোটের নথিপত্র, আমার মনে হয় কি ভোটটা তো জাস্ট অ্যাজ এ ক্যান্ডিডেট দাঁড় করানো হতো ওনাকে, বাকিটা তো সব চুরি করেই হয়ে যেত। আমরা জানি টলিউড কন্ট্রোল করতেন স্বরূপ বিশ্বাস, কিন্তু আমরা দেখলাম ওখানে একেবারে সদ্য হয়তো সে কেউ স্বপ্ন নিয়ে এসছে যে সে টলিউডে পা রাখবে, সেই বায়োডাটা আমরা ওখানে দেখছি। সেটাও কি এখানেই আবেদন করতে হতো? সব কিছু মনে হয় এখানেই করতে হতো, নাহলে এত বড় জায়গা, একটা কি নর্মাল ছোট ক্লাব, আমরা ক্লাব মানে কি এত বড় বুঝি, তো একটা মনে হচ্ছে কোনো রিসর্ট, মানে ঠিক মতন করলে একটা হোটেল হয়ে যাবে এরকম একটা কিছু। এই জায়গাটাকে এইভাবে ইউটিলাইজ না করে কিন্তু সাধারণ মানুষের জন্য কিন্তু অনেক কিছু করা যেতে পারে। মানুষের নজর কাটছে যে এই দোতলায় একটা বিলাসবহুল প্রায় 5 স্টার হোটেলের মতো একটা ঘর, এটা কেন? ওটাই তো বললাম, এরা সারা জীবন ধরে বিলাসিতা করতে পছন্দ করে এসছে। সাধারণ মানুষ, আমাদের 81 নম্বর ওয়ার্ডের মানুষেরা কেমন আছে কোনোদিন রাস্তায় বেরিয়ে দেখার চেষ্টা করেনি, ভয় দেখিয়ে দমিয়ে রাখা হতো। কিন্তু আজকে মানুষের মনে ভয় আউট, ভরসা ইন, তাই মানুষ রাস্তায় নেমেছে, জবাব দিচ্ছে। এই যে এত বিপুল পরিমাণ মানুষ, তারা কি কেউ পরিষেবা পাননি? অবশ্যই পাইনি, কারণ আমিও তো এখানকারই মানুষ। পরিষেবা কোথায় পেয়েছি? মানুষ এখান থেকে ভয় পেত, না হলে 100 দিনের যে কাজ, সেই কাজের টাকা দেওয়া হতো না। এইভাবেই চলেছে এখানে। আমি একটু সৌরভ শিকদারের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কি কথা হলো পুলিশের সাথে? না, পুলিশকে বলা হয়েছে যাতে এই ক্লাবটা নিজেদের হেফাজতে নিয়ে নেয়। এলাকার মানুষ ক্লাবে তালা লাগিয়ে সেই চাবি পুলিশের কাছে দিয়েছে। এটাই বিজেপি সরকারের সাথে তৃণমূল বা অন্য দলের পার্থক্য। আমরা আইন হাতে তুলে নিই না। যখন অভিযোগ আছে যে ক্লাবে অসামাজিক কাজকর্ম হতো। এই মুহূর্তে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তার সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। সুকান্ত বাবু, সুরুচির সঙ্গের ভিতরের যে ছবি সামনে আসছে তার চক্ষু ছাড়াবড়া করার মতো। সেখানে পুরসভার ফাইল মিলছে, যারা টলিউডে আসতেন হয়তো স্বপ্ন নিয়ে কিছুটা যে অভিনয় করবেন, তাদের বায়োডাটা মিলছে। আর যে কি পাওয়া যাচ্ছে তা বলে শেষ করার মতো না। দেখুন, তৃণমূলের এক এক নেতার, এক এক বিধায়কের তাদের যে আস্তানা, সেটা যখন কখনো ক্লাব, কখনো দেখা যাচ্ছে যে কলেজের কোনো ইউনিয়ন রুম পাওয়া যাচ্ছে, তখনই সেখানে একের পর এক রহস্য, রোমাঞ্চ, সে কাহিনী উঠে আসছে এবং সেই কাহিনী কিন্তু সত্য ঘটনার উপরে অবলম্বিত। আমার মনে হয় আগামী দিনে বেশ কয়েক বছরের এই টলিউডের যে ওয়েব সিরিজ বলুন, সিনেমা বলুন, তার যোগান দেবে হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাদের এই যে আয়েসি, তাদের যে নিজেদের যে মৌরুষি পথটা তারা বজায় রেখেছিলেন এবং যারা বছরের পর বছর এইভাবে মানুষকে শোষণ করেছেন, মানুষকে যেভাবে অত্যাচার করেছেন, আজকে মানুষের বিক্ষোভ তাদের বিরুদ্ধেই এইভাবে বারবার ফুটে উঠছে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। বাইরে থেকে কিছু দেখাতো যেত না, এইভাবে এটাকে ঢেকে রাখা হতো। ঢেকে কি লুকানো হতো পুলিশকে, সেটাও তদন্ত করার জন্য বলা হয়েছে। যেটা আপনি বলছিলেন, খেলায় এগিয়ে থাকার কোনো চেষ্টা নেই, এই ধরনের জিনিসপত্রতে এগিয়ে থাকছে। জোর করে একটা প্রিমিয়াম ডিভিশনের ফুটবল টিম কিভাবে সে প্রিমিয়াম ডিভিশনে উঠেছিল সেটাও সবাই জানে। সুতরাং একটা ক্লাব যার নয় একটা ফুটবল টিম আছে, সেখানে একটাও খেলার সরঞ্জাম কিন্তু দেখতে পাইনি। সেখানে বিলাস বেসন, খাওয়া দাওয়া, দামি জলের বোতল, ভালো ঘড়ি, আইফোন, আরও গ্যাজেট, প্রচুর আইফোন, আইপ্যাডের বাক্স। তো
তো ইত্যাদি ছিল। মানে এটাকে কোনো ক্লাব ছাড়া এটাকে কোনো গেস্ট হাউসই বা বড় মনে রিসর্ট বা গেস্ট হাউস টাইপের মনে হচ্ছিল। তাই সেই জন্যে তৃণমূল নেতৃত্বে যে কোনো ক্লাব থেকে বিছানা কেন উদ্ধার হচ্ছে? হ্যাঁ, সেটা একটা গবেষণার বিষয় বটে। মানে ক্লাব তো আমরা জানি খেলাধুলো করার ক্লাব, সেখানে মানুষ বা খেলাধুলো না হলেও অ্যাটলিস্ট আড্ডা মারার ক্লাব, বিছানায় শুয়ে আড্ডা মারা এটা তৃণমূলী কালচার। সুরুচি সংঘ কলকাতার নামকরা পুজোগুলির মধ্যে একটি অন্যতম, এবং যে গ্রাউন্ডে তাদের পুজো হয় সেই গ্রাউন্ডেই আমি রয়েছি। পিকু ছবি দেখাবে, কিছু সরকারি ফাইলের ছবি ফাইলের ছবি দেখানোর চেষ্টা করব। এটা পুরসভা নির্বাচন 2015 জুই বিশ্বাসের দেখা যাচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন জেনারেল ইলেকশন, ওয়ার্ড নাম্বার 81, জুই বিশ্বাস, পার্ট 21, পোলিং স্টেশন সেন্ট জোসেফ অ্যান্ড মেরি স্কুল। পোলিং এজেন্টদের প্রতি নির্দেশিকা সংক্রান্ত এই ফাইল, যদি ফাইল খোলা হয় এইগুলো দেখা যাবে। এই সংক্রান্ত পুরসভা নির্বাচনে যে সমস্ত ফাইল ব্যবহার করা হয়েছিল, ফাইল দেওয়া হয়েছিল তৃণমূলের তরফ থেকে, সেইগুলি দেখা যাবে। তার পাশাপাশি যদি একটু ফাইল ঘেটে দেখা হয় যে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত এখানে রয়েছে। তার পাশাপাশি আমরা দেখানোর চেষ্টা করব 40 মোর এভিনিউ এখানকার যারা রয়েছে সেইগুলো ছবিটা আমি দেখানোর চেষ্টা করছি, যে সিনে ওয়ার্ল্ডের যারা রয়েছে সিনেমা জগতের তাদের একটা ফাইল, এবং দেখা যাচ্ছে এখানে মাননীয় সভাপতি মহাশয়কে উদ্দেশ্য করে লেখা মেডিক্লেমের বিভিন্ন কাগজের নথিভুক্তকরণের সেই সংক্রান্ত কাগজ বা নথি আমরা দেখতে পাচ্ছি। তার পাশাপাশি নির্বাচনের বিভিন্ন ক্ষেত্রে যারা ছিলেন তাদের ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং তার পাশাপাশি আরও বিভিন্ন সরকারি ফাইল আমরা দেখতে পাচ্ছি, ডাই করা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ভোটার লিস্টের ছবি, পিকু ছবি দেখাচ্ছে, ভোটার লিস্টের ছবি দেখতে পাবে, একটা ক্লাব সংগঠন সেখানে এই ধরনের জিনিস, এবং তার পাশাপাশি দেখতে পাবে যারা আবেদন করেছিলেন, অভিনেতা হওয়ার জন্য আবেদন করেছিলেন, তার সেই সংক্রান্ত ছবি সহ বিভিন্ন তথ্য সেগুলো আমরা দেখতে পাচ্ছি। সুরুচির নামে যত রকম কুরুচিকর কাজ ওখানে হতো, আর এ কথা এখন আমি বলছি না, ওদের পরিবারের লোকেরাই বলছে। ভাঙন শুধু ক্লাবে হয়নি, বাড়িতেও হয়েছে। ওদের পরিবারের বিশ্বাস পরিবারের কাউন্সিলর তিনিও মুখ খুলেছেন তার স্বামী, তার দেওর, তার ভাসুরদের বিরুদ্ধে। ভাই কোন রাজ্যে ছিলাম আমরা? আর এই মুহূর্তে একটা বড় আপডেটে নজর রাখতেই হবে আমাদের। 18ই জুন পর্যন্ত স্বরূপ বিশ্বাসের পুলিশ হেফাজতের নির্দেশ। আরো একবার জানাই আপনাদেরকে, 18ই জুন পর্যন্ত স্বরূপ বিশ্বাসের পুলিশ হেফাজতের নির্দেশ। এখনো পর্যন্ত 22 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ উঠেছে। কাদের থেকে স্বরূপ তোলাবাজি করছেন জানা দরকার। পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে সওয়াল সরকারি আইনজীবী। আমরা বলেছি যে ওনার এগেন্স্ট অ্যালিগেশন আছে, তাহলে স্পেসিফিক্যালি মহিলা বলেছেন আর্মস ব্র্যান্ডিশ করেছে, সেটা আমরা বলেছি। উনি টাকা তুলেছে, তার ডাইরেক্ট অ্যালিগেশন আছে, 22 লক্ষ মতন টাকা উনি তো নিয়েছেন। তাছাড়াও 50 জন ব্যক্তি 45,000 টাকা করে দিয়েছে, সেটাও ইনভেস্টিগেশন রিভিল করছে। তো এই টাকাটা আমাদের উদ্ধার করে নিয়ে আসতে হবে, আর্মসটা উদ্ধার করে নিয়ে আসতে হবে, টাকা কোথায় কে কে ছিলেন এই চক্রের মধ্যে সেটা জানতে হবে। সেটার জন্য পুলিশ কাস্টডি প্রেয়ার করছি, ল্যান্ড কোর্ট কনসিডার করছে। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ এবং সিরিয়াস একটি অভিযোগ যৌন হেনস্থার অভিযোগ রয়েছে। অর্থাৎ শুধু তোলাবাজি বা অস্ত্র আইনের ধারায় নয়, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে যৌন হেনস্থার মতো গুরুতর অভিযোগও উঠে এসেছে। নিজেকে স্বাধীন বলে মনে হচ্ছে, একদম মনে হচ্ছে। আমি তো ব্রিটিশ কি জিনিস সেটা তো দেখিনি, ব্রিটিশের শাসন শুনেছি, ঠাকুমা দাদুর কাছ থেকে বাবার কাছ থেকে শুনেছি যে ব্রিটিশ শাসন কীরকম ছিল। তো এখন নিজেকে মুক্ত বলে মনে হচ্ছে। কি ধরনের প্রস্তাব আপনার কাছে এসছে? বলেছিল যে এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে প্রিয় মানুষ হতে হয়। সেটা স্বরূপ বিশ্বাসের বলুন বা বাপি মালাকারের বলুন বা আরও অন্যান্য কেউ থাকতেও পারে, সেটা আমি জানি না। তো তারাও আমার মানে বাপি মালাকার এই প্রস্তাবটা আমাকে দিয়েছিল। প্রিয় মানুষ মানে কিভাবে প্রিয় মানুষ হবে? মেয়েদের ক্ষেত্রে প্রিয় মানুষটা কিভাবে হতে হয় সেটা তো তুমি একটা মেয়ে, তুমি তো নিজেও জানো। মানে
মানে এরকম ধরনের প্রস্তাবও কি কখনো এসছে, মানে সরাসরি কোনো প্রস্তাব এসছে সৌরভ বিশ্বাসের তরফ থেকে? হ্যাঁ, সৌরভ বিশ্বাস যাকে পাঠিয়েছিল 3 এপ্রিল, শান্তনু দে স্টিল ফটোগ্রাফার, আমাকে রাত্রি 10:30টার সময় ফোন করে বলেছিল যে তোমার সঙ্গে কিছু কথা আছে, অন ফোনে বলা যাবে না, ওটা আমি বাড়িতে এসে বলবো। তা যথারীতি 4 এপ্রিল আমার বাড়িতে আসে, এসে রাত্রি 8:30টার সময় শান্তনু দে এসেছিল, এসে আমাকে বলেছিল ওই চিঠিটা তুলে নাও, যে চিঠিটা আমি সৌরভ বিশ্বাসকে দিয়েছিলাম বাপি মালাকারের নামে, তুলে নাও, না হলে কিন্তু সৌরভ বিশ্বাস এবং বাপি মালাকার তোমাকে কিন্তু জানে মেরে দেবে। হ্যাঁ, জানে মেরে দেবে, এবং সেটার কোনো মানে প্রুফ থাকবে না, সেটা দেখানো হবে তুমি নিজে সুসাইড করেছো, তোমাকে মার্ডার করে দেবে। এবং বলেছে যে তুমি সব বিশ্বাসের বেড পার্টনার হও, হ্যাঁ, এবং তুমি মেস সাপ্লাই করে কাজ করো। কাকে সাপ্লাই করে? এটা সৌরভ বিশ্বাস এবং তার যে র্যাকেটটা চলছিল তাদেরকে হয়তো সাপ্লাই কেউ করে থাকে। আমি আর এর থেকে আর কি বলবো। আমাকে 5 তারিখে এখানে বন্দুক ঠেকিয়ে মার্ডার করতে এসেছিল, যেখানে আমি প্রাণে বেঁচে যাই আমার ভাগ্যের জোরে। আমি চিৎকার চেঁচামেচি করেছিলাম প্রচুর। এই বাড়িতে? হ্যাঁ, এই বাড়িতে, আমার এই বাড়িতেই, যেটা ওরা ভয় পেয়ে ওরা যে যার মানে পালিয়ে যায়, ঠিক আছে। তারপরে তো ওইটা আমি তো কয়েকদিন ধরে লুকিয়ে লুকিয়ে বেরিয়েছিলাম, কেন এই কারণে নিজেরও একটা প্রাণের ভয় আছে। দিয়ে তারপরে 7 তারিখে তো টেকনিশিয়ানে আমি গিয়ে একটু অশান্তি করেছিলাম, কিন্তু বাপি মালাকারে দেখা পাইনি। 10 তারিখে আপনি কমপ্লেন করেছেন, সঙ্গে সঙ্গে থানা নিয়েছিল? থানা নিচ্ছিল না, কিন্তু আমি বলেছি আপনারা নিন কমপ্লেনটা, ঠিক আছে। এবং আমি নাম বলছি না, তখন তো টিএমসি মানে ওই সরকার ছিল, তো আমার কমপ্লেনটা যথারীতি মানে ভালোভাবে নেওয়া হয়নি, এবং সৌরভ বিশ্বাসের নাম করে বলেছিল যে তুমি কমপ্লেনটা ওনার নামে দিতে পারবে না। তখন তার রাজত্ব চলছিল, মানে 2 বছর না খেয়ে থাকার পরে এই প্রতিবাদটা করতে শিখে গেছি। মানে এত যন্ত্রণা উনি আমাকে দিয়েছে, ভগবান করুক এরকম যন্ত্রণার মধ্যে কেউ যেন না পড়ে। এইরকম একটা কঠিন অনুশাসন করে রেখেছিলেন তাদের ভোট ব্যাংকের জন্য। প্রচুর নতুন নতুন মানুষ এসেছিল যারা কিনা ওদের ভোট দেয়। সেই মানুষটি তাদেরকে কাজ পাওয়ানোর জন্য বহু মানে একদম মানসিক অত্যাচার, অর্থনৈতিক অত্যাচার এসব করেছেন। এক একটা কার্ডের দাম 40,000, 50,000, 1 লাখ। যে কার্ডের দাম 500 টাকা, সেই কার্ডের দাম এই টাকায় বিক্রি করেছেন। আমারও অভিজ্ঞতা আছে, হঠাৎ করে ব্যান করে দিয়েছিল একটা ছবিতে, আমি সামান্য কাজ করতে গেছিলাম, সেখানে ব্যান করে দিয়েছিল। এই সময় তাদের খুব অসুবিধা হয়েছিল, তাদের খুব অসুবিধা 3 মাসের জন্য। মানে কোথায় শোকজ দেওয়া নেই, কিছু নেই। মানে একটা ঘরে 2টো আর্টিস্ট থাকলেও তাদের সমস্ত লোক নিতে হবে, মানে এক আশ্চর্য তাদেরকে। তারা তো ভোট ব্যাংক আসলে। ধর্মের কল বাতাসে নড়ে। পৃথিবীতে কোনোদিন স্বৈরাচার বা যারা অন্যায় করতেন তাদের কোনোদিন ক্ষমতায়ন চির মজবুত ছিল না, হয়ওনি। তো ফলত প্রত্যেকেই জানতাম যে তারা কী কী অন্যায় করতেন। টলিউড ইন্ডাস্ট্রিটাকে তারা শেষ করেছেন। তারা পুলিশকে ভুলভাবে ব্যবহার করতেন। প্রাক্তন পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যাদের সঙ্গে অন্যায় হতো তাদেরই হুমকি ধমকি দিত পুলিশ, যে অরূপ স্বরূপের কথা শুনে চলতে হবে। আইন অনুযায়ী বন্দোবস্ত হচ্ছে, এটা কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা পছন্দ অপছন্দ নয়। অন্যায় করেছেন তাতে শাস্তি হবে। এবার যারা যারা অন্যায়ের সঙ্গে জড়িয়ে রয়েছেন, এই অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন, জানি না তারা কারা কারা। যদি তাদের বিরুদ্ধেও কেউ অভিযোগ করে, আমাদের আদালত রয়েছে, তারা বন্দোবস্ত নেবেন। সুন্দর করে সেজে এসে দাঁড়াতো, ভাইফোঁটায় গিয়ে অনুষ্ঠান করতো। তাদের জিজ্ঞেস করলে ভালো হয়। আমি তো স্বাধীন ছিলাম বলি রাস্তায় সবসময় আমাকে পেয়েছো। কোন ঘটনায় পাওনি বলো? শিক্ষক দুর্নীতি থেকে আরম্ভ করে আরজিকরের ঘটনা, রাহুলদার মৃত্যু, প্রত্যেকটা ঘটনায় সোচ্চার হয়েছি, তাই জন্য কটাক্ষেরও শিকার হয়েছি। তো আমি স্বাধীন ছিলাম গো, আমি আমার স্বাধীনতায় কখনো হস্তক্ষেপ করতে দিইনি, ভবিষ্যতেও দেব না। তুমি তাদের কাছে এই প্রশ্ন করো যারা পেছনে থেকে তাদের উজ্জ্বল করে রাখতেন এবং ফ্যামিলি বলে ডাকতেন। তাদের ফ্যামিলি মেম্বার কালকে ধরা পড়েছেন এবং বড় মেম্বারও ধরা পড়বেন বলে সবাই আশা করছে। তাদের ফ্যামিলি মেম্বারের কি বেল করাতে তারা যাবেন জেলে বা কোর্টে যাবেন কি, তারা তাদের